রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত উপস্থিতি, সবাই ভালো আছেন? দীর্ঘক্ষণ যাবৎ আপনারা প্রোগ্রামে উপস্থিত। মেহমানদের গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যেই আপনারা শুনে ফেলেছেন। প্রয়োজনীয় কথা যা আসার প্রত্যেক মেহমানই তা উপস্থাপন করেছেন আশা করি, এবং আপনাদেরও যতটুকু প্রয়োজনীয় কথা শোনার দরকার ছিল আমার মনে হয় সবগুলি কথা ইতিমধ্যেই চলে এসেছে। আর প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে সময় দীর্ঘক্ষণ হয়েছে। আপনারা এই মুহূর্তে কথা শুনতে খুব বেশি প্রস্তুত না, সেটা আপনাদের শরীরের ভাষায় বলে দিচ্ছে। তো তারপরেও যেহেতু আসছি আর আপনাদের দায়িত্বে ছিলাম এতদিন, সেই হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে আপনাদের সামনে অল্প একটি কথা বলে আমরা কথা শেষ করবো। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রান্তীয় কাফেলা শহীদের রক্তস্নাত সংগঠন, বাংলাদেশের 90% তৌহিদি মুসলিম জনতার প্রিয় সংগঠন, এদেশের ছাত্র জনতার আপামর ছাত্র জনতা তথা আবাল বৃদ্ধ বনিতা তরুণ যুবক উদীয়মান সমাজ সকল শ্রেণী পেশার মানুষের কাছে সবচেয়ে বেশি আশা আকাঙ্ক্ষা কৌতূহল এবং আগ্রহের জায়গা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা শাখা শ্রীপুর উত্তর সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত শ্রীপুর উত্তর থানা শাখার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সম্মানিত কর্মী ভাইরা ইসলামী ছাত্র শিবিরকে ভালোবেসে যারা ইতিমধ্যেই সমর্থক হয়েছেন, সেই সমস্ত সমর্থক ভাইরা, এবং আমার সামনে আমার পাশে দুই পাশে অবস্থান করেছেন ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা এবং শ্রীপুর উত্তর থানা শাখার দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত হয়েছেন মরব্বী দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী বর্ণী ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল শ্রদ্ধেয় হুমায়ুন কবির জাপানি ভাই সহ প্রান্তীয় উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নিচে একটি ভবনের ছাদে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আমাদের একমাত্র আদর্শ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই সরাসরি আমার কথায় চলে যাচ্ছি, যেহেতু আপনারা ইতিমধ্যে অনেক সময় এখানে দিয়েছেন। পিছনের ভাইরা যদি সুযোগ থাকে একটু সামনে আসবেন। প্রিয় ছাত্র ভাইরা, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই ছাত্র, এবং আপনাদের চেহারা, শারীরিক গঠন এবং সবকিছু দেখে মনে হচ্ছে আপনারা কি একেবারেই কি সবে মাত্র কৈশোর বয়স পার করতেছেন আর কি। হ্যাঁ, অর্থাৎ শিশুকালের পরে যে কৈশোর, সেই কৈশোরটা পার করছেন, পুরোপুরি যৌবনে এখন আপনারা উঠেন বা উঠতেছেন বা উঠবেন, এরকম একটি মুহূর্তে আপনারা আছেন, মোটামুটি বড় একটা সংখ্যা। তো আমার কথা হচ্ছে, আমরা যারা আজকে এখানে উপস্থিত, ইসলামী ছাত্র শিবির এমন একটা শব্দ বা এমন একটা নাম আপনারা বিগত কেউ হয়তো 3 বছর আগে শুনছেন, কেউ 5 বছর আগে শুনছেন, কেউ 10 বছর আগে শুনছেন। এর আগে কমপক্ষে 10 বছর আগে এখানে যারা উপস্থিত শিবিরের নাম শুনছেন, এরকম কেউ আছে? মানে আজকে থেকে 10 বছর আগে শুনছেন? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। 1 বছর আগে শিবিরের নাম শুনছেন, এরকম কেউ আছেন? আচ্ছা আচ্ছা। নতুন করে লাস্ট 1 বছরের পরে শিবিরের নাম শুনছেন, মানে এরকম হয়তো লাস্টে যে কয়জন হাত তোলেন, তাই না? যাই হোক, সম্মানিত উপস্থিতি, শিবির বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপট সবকিছু মিলে এমন একটি নাম বা এমন একটি কাফেলা যেটা বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি কৌতূহল, সবচেয়ে বেশি আগ্রহ, সবচেয়ে বেশি কি একটা আমেজ বলা যেতে পারে, উৎসাহ, উদ্দীপনা বলা যেতে পারে, আবার কি ভিন্ন কিছু, মানে ভয়ঙ্কর কিছু এরকম মনে হয়, তাই না? এগুলোই মূলত কি শিবিরের আগ্রহের জায়গা। তো আমি শিবিরকে মূলত আপনাদের সামনে আজকে যেইভাবে উপস্থাপন করতে যাচ্ছি, আজকের এই উপস্থাপনাটুকু আপনারা এইভাবে মূল্যায়ন করবেন। শিবিরকে মূল্যায়ন আপনারা বিভিন্নভাবে করতে পারেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে পারেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে করতে পারেন, ছাত্রদের প্রতি শিবিরের দায়িত্বশীলতা সেই জায়গা থেকে শিবিরকে মূল্যায়ন করতে পারেন। তো আমি যেই পয়েন্টটা নিয়ে আজকে শিবিরকে আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা শিবিরকে আপাতত এটা দিয়ে মূল্যায়ন করবেন। ঠিক আমি যে বিষয়টা নিয়ে মূল্যায়ন করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে আপনারা এখানে যারা আসছেন, বাড়ি থেকে আসার পরে সকালবেলা মিনিমাম 8টায় এখন রওনা হয়েছেন বাড়ি থেকে, বাড়িতে আবার পৌঁছতে মিনিমাম 12টা, 12:30, 1টা এরকম বাজবে, তাই না?
আপনার আব্বা আম্মা কিন্তু নিশ্চয়ই কি যারা বাড়ি থেকে বলে আসছেন তাদের তো কোনো সমস্যা নাই, অনেকেই হয়তো না বলেও আসতে পারেন, তাই না? এরকম একটা সংখ্যা হয়তো এখানে থাকতে পারে। আমরা যখন শিবির করতাম তখন বাড়ি থেকে না বলেই যাইতাম, কারণ তখন শিবির এরকম অবাধে প্রোগ্রাম করতে পারতো না। তখন শিবির মানে ভয়ঙ্কর কিছু ছিল, ঠিক আছে? বাবা মার উদ্বেগের জায়গা ছিল, পাড়া প্রতিবেশী সবার উদ্বেগের জায়গা ছিল। শিবির করা মানে সেই ছেলেটা জঙ্গিবাদ, শিবির করা মানে সেই ছেলেটা সন্ত্রাসী, শিবির করা মানে সেই ছেলেটা নিশ্চিত কারাগারে যাবে, শিবির করা মানে সেই ছেলেটা নিশ্চিত মানে পুলিশের গ্রেফতার, রিমান্ড, আরো বিভিন্ন এরকম কিছু একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকতো। সেই জন্য কি বাবা মার ভয়ের জায়গাটা বেশি ছিল। তো আপনারা যারা আজকে এখানে এসেছেন তাদেরও একটা কি বাবা মা ইতিমধ্যেই কিছু উদ্বেগ উৎকণ্ঠা আছে, যেটা কখন গেল, কখন আসবে, খেয়ে গেল না, ওখানে যায় কি খাইতেছে, আয়সা আবার কি খাবে, এই যে একটা উদ্বেগ উৎকণ্ঠা, এটা কিন্তু কি বাবা মার ঠিকই কি আছে। এটা আছে কি কারণ আপনি সেই বাবা মার কি সবচেয়ে প্রিয় মানুষ, কারণ কি আপনার সেই বাবা মা কি ঔরসজাত সন্তান, আপনার বাবা মা তাদের জীবনের চাইতে কি আপনারকে কি বেশি ভালোবাসে, এটা তো বিশ্বাস করেন, তাই না? বাবা মা কিন্তু ওনাদের জীবনের চাইতে কি আপনাকে সন্তান হিসেবে কি বেশি আদর করে, মূল্যায়ন করে, ভালোবাসে। এটাই স্বাভাবিক, এটাই কি ন্যাচারাল সিস্টেম, এটাই কি ন্যাচারাল নিয়ম। তো আমি যে বিষয়টা মানে এখানে উল্লেখ করতে যাচ্ছি, কোরআনে আমপাড়া, আমপাড়া নাম শুনছেন তো? আমপাড়া কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে জানবেন, এগুলো জানা জরুরি। আমপাড়া কাকে বলে, হ্যাঁ, কোরআন কি, কোরআনের পরিচয়, কোরআনের কোন সূরার কি মাহাত্ম্য, বৈশিষ্ট্য, গুণ, হ্যাঁ, এগুলো জানা জরুরি। টেন্ডুলকার ছিলেন তো সবাই, সচিন টেন্ডুলকার ছিলেন, সেহবাগের নাম শুনছেন? এগুলো আগের প্রজন্মের খেলোয়াড়। এখন বিরাট কোহলি, এগুলো ছিলেন তো না? হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখনকার যত বড় বড় তারকা, এগুলো চিনেন তো সবাই। হ্যাঁ, এগুলো থেকে যত বেশি চিনেন তার থেকে বেশি কোরআন, ইসলাম এগুলোকে বেশি জানার চেষ্টা করবেন আর কি। তো যে বিষয়টা বলতেছিলাম, আমপাড়া, আমপাড়া হচ্ছে কোরআনের 30 নম্বর পারাকে কি বলা হয়? আমপাড়া বলা হয়। হ্যাঁ, 30 নম্বর পারা, একদম শেষের পারা। আমরা মক্তবে কায়দা পড়ার পরে যে একটা ছোট্ট বই পড়ি, হ্যাঁ, সিফারা কই, মক্তবে এগুলো কি কই? সিফারা, আমপাড়াও কই, ঠিক আছে? এখানে 30 নম্বর পারার ছোট ছোট সূরাগুলো আছে আর কি। হ্যাঁ, এই সূরাগুলাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা, আখিরাতের জীবন সম্পর্কে বিস্তারিত একেবারে খুলে খুলে বলা আছে। কোরআনে আমপাড়ার যতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরা আপনি অর্থ সহকারে পড়বেন, পড়ে দেখবেন সেখানে কি অত্যন্ত সুন্দর করে আখিরাতের জীবনের ভয়াবহতা উল্লেখ করা হয়েছে। সেখানে সূরা আবাসা নামে একটা সূরা আছে। কি সূরা আবাসা? আবাসার শেষের দিকে কিছু আয়াত আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেখানে বলা হয়েছে যে এরকম যে সেদিন, কিয়ামতের দিন, কোন দিন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন কি আপন ভাই আপন ভাইয়ের কাছ থেকে কি পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, হ্যাঁ, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই বন্ধু বান্ধব যত আপনজন যার কিছু আছে সবাই কি যার যার নিজ নিজ জায়গা থেকে কি পালাবে। যে এখানে আমাদের শাকিল ভাই বসে আছে, শাকিল ভাই চিনেন সবাই? শাকিল ভাইয়ের আব্বা মারা গেছে আজকে 1 বছর হলো। হ্যাঁ, তো শাকিল ভাই ওনার আব্বার খুবই প্রিয় সন্তান ছিল। শাকিল ভাই মাঝে মাঝে ফেসবুক পোস্ট করে, আমরা সবাই দেখি, আমিও দেখি এগুলো। হ্যাঁ, তো নর্মালি বাবা মারা যাওয়ার পরে বা যে অনুভূতিটা বা যে বিষয়গুলো হয় আর কি, হ্যাঁ, মনে হয় যে বাবা আমার কত প্রিয় ছিল, আমার শ্যাডো ছিল, আমার ছায়া ছিল, বাবা আমার এই সমস্যার সমাধান করতো। হ্যাঁ, বাবার কাছে আমার মনের কষ্টের কথাগুলো বলা যেত, কিন্তু আজকে বাবা আমার নাই, আমি আমার কোনো কিছুই কি শেয়ার করতে পারি না। তো এই যে প্রিয় বাবা মা, প্রিয় ভাই বোন, প্রিয় বন্ধু বান্ধব, এই প্রিয় মানুষগুলা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আপনাকে ছেড়ে পালাবে। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? হ্যাঁ, কিভাবে বিশ্বাস করেন? এই ছেলে খেলার মতো বিশ্বাস না স্ট্রংলি বিশ্বাস? শক্তিশালীভাবে বিশ্বাস করতে হবে। এই প্রিয় মানুষগুলা আপনার কাছ থেকে পালাবে। আপনার বাবা মা আপনাকে স্বীকারই করবে না যে তুমি আমার সন্তান ছিল। আমি আমার ওয়াইফকে, আমি যদি বিয়ে করি, আমার ওয়াইফকে স্বীকারই করবো না যে তুমি আমার ওয়াইফ ছিল। আপনি আপনার যে বাবা, সেই বাবাকে কিয়ামতের ময়দানে আপনি যাইয়া ডাকবেন যে আব্বা আমি আপনার সন্তান ছিলাম। আপনার বাবা বলবে যে দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না। এই যে একটা কঠিন পরিস্থিতি না, এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের উপর। ইনসাফ করে যে মিজান নিযুক্ত হবে, দাঁড়িপাল্লা নিযুক্ত হবে, সেখানে যে ফয়সালা হবে, সেই ফয়সালার পরে আমাদের কি জান্নাতের ফয়সালা হবে না জাহান্নামের ফয়সালা হবে। এইটার পরে আমাদের গন্তব্য কি কি জান্নাতের মানে সুন্দর জায়গা হবে না দুজকের আযাব হবে। হ্যাঁ, এই কঠিন পরিবেশে
আমাদের চূড়ান্ত যে ডেস্টিনেশনটা, সেই ডেস্টিনেশনে কোথায় আমাদের ফয়সালা হওয়া উচিত, সেই ফয়সালা হওয়া উচিত বিষয়টা নিয়ে ছাত্র শিবির আলোচনা করে। তখন কিন্তু আপনার বাবা মা আপনাকে ফিরাবে না, ফিরাবে না। আপনার বাবা মা সেই সক্ষমতা, সেই শক্তি তখন কি থাকবে না। প্রিয় ভাইরা, আমি এই কথাগুলো এই জন্য বললাম, পিছনের বাইরে একটু দিকে খেয়াল করে শুনেন। ইসলামী ছাত্র শিবির আপনাকে সেই কঠিন মুহূর্তে, সেই কঠিন দিনে আল্লাহর সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করে মিজান নামক যে একটা মানদণ্ড আপনার সামনে দেওয়া হবে, সেই মিজান নামক মানদণ্ডে আপনাকে উত্তীর্ণ হয়ে জান্নাতের রাস্তায় আপনাকে পরিচয় করিয়ে জান্নাতের পথে আপনাকে কি বাড়িয়ে দেওয়ার জন্য কি ইসলামী ছাত্র শিবির কাজ করে। এটা শিবিরকে মূল্যায়নের একটা দিক, এটা কি শিবিরকে মূল্যায়নের একটা দিক। প্রিয় ভাইরা, মাঝে মধ্যে ভূমিকম্প হয়, হ্যাঁ ভূমিকম্প হয়, পৃথিবী নাড়াচাড়া দিয়ে ওঠে, আমরা শুয়ে থাকলে খাট কি নাড়াচাড়া দিয়ে ওঠে, আমরা বলা বলি করি যে ভূমিকম্প হয়েছে। কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। শুনছো, টের পাইছো? এই ভূমিকম্পের কথাগুলা কোরআনে বলা আছে। কোন সূরায়? আম্পারায়। কোন সূরায়? জিলজালে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। শেষের দিকে আয়াত আছে। হ্যাঁ, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হ্যাঁ, এই যে সূরাটা এগুলো পড়বেন, আয়াত সহ মানে অর্থ সহকারে পড়বেন, পড়ে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই পৃথিবীতে কিয়ামত হচ্ছে, আমি একদিন আল্লাহর সামনে যাব, তখন আমার অনুপরিমাণ সৎকর্ম সেটাও কি আমার সামনে উপস্থাপন করা হবে, অনুপরিমাণ অসৎকর্ম সেটাও কি আমার সামনে উপস্থাপন করা হবে, এবং আমাকে যে হিসাবের কাজ করাই দাঁড়াতে হবে, তখন কোনো সাক্ষ্য লাগবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হিসাবা। তখন ওই দিন আপনার হিসাব গ্রহণের জন্য আপনি নিজেই কি যথেষ্ট হবেন, অন্য কোনো সাক্ষ্য প্রমাণ কোনো কিছুই কি লাগবে না। তো সেই কঠিন সময়ে একজন আল্লাহর একনিষ্ঠ খালিস বান্দা হিসেবে আপনাকে তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির কি কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরকে মূল্যায়নের কি এটা একটা দিক। এখন হচ্ছে এই যে কথাগুলা, এই কথাগুলা আমরা শুধুমাত্র মনে করি যে এটা তো ধর্মীয় কথাবার্তা, নিছক কোরআনের কথা, এগুলো তো মানে হুজুররা এগুলো বলবে, যারা ছাত্র শিবির করে ধর্মীয় কথাবার্তা বলে তাদের তো কাজই কি এগুলা বলা। কিন্তু মানুষ এই কথাগুলোর উপর খুব বেশি একটা আস্থাশীল থাকতে পারতেছে না যে হ্যাঁ এই কথাগুলো ঠিক আছে, কিন্তু ঠিক আছে এটা আমি জীবনের কোনো একটা সময় এই কথাগুলোর উপর কি ঈমান আনবো, আমল করব, মানবো, কিন্তু কি মানে একটা আস্থার সহিত কি নিতে পারছি না। আস্থার সহিত না নেওয়ার কি কারণ? আস্থার সহিত না নেওয়ার একটা কারণ আছে। কোরআন হচ্ছে কি সব সমস্যার সমাধান। আমরা ইদানিং মিছিল করি, মিছিলের স্লোগান দেই সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন এই জাতীয় স্লোগান দিয়ে আর কি। কিন্তু এই কোরআনে যে প্রত্যেকটা সমস্যার সমাধানের কথা বলা আছে, এবং প্রত্যেকটা সমস্যা মানব জীবনের যতগুলো চলতে ফিরতে, হ্যাঁ দুনিয়ার জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা সমস্যার সমাধান যে বলা আছে, এই সমস্যার সমাধানগুলো কিভাবে আসবে সেই আসার রাস্তাগুলো আমাদের কাছে কি ক্লিয়ার না। কোরআনে জাস্ট এটা লিপিবদ্ধ করা আছে, আমাদের হুজুররা আমরা খালি আপনাদের সামনে ওয়াজ করি, কিন্তু কোনো একটা বিষয় এই সমস্যাগুলো কি প্র্যাকটিক্যালি কিভাবে আসলে সমস্যার সমাধানটা কিভাবে হবে, মানব জাতির সামনে এই জিনিসটা উপস্থাপন না করার কারণে মানুষ কি কোরআন থেকে ইচ্ছাকৃতভাবে কি দূরে থাকে। এটা হচ্ছে মানে ওভারঅল আমাদের ব্যর্থতা। আমরা যারা মুসলিম আছি, আমরা কোরআনকে সেইভাবে কি ধারণ করতে না পারার ব্যর্থতা। ইসলামী ছাত্র শিবির আপনাকে কোরআনের থেকে মানব জীবনের সমস্যা সমাধানের যে তত্ত্বগুলা তত্ত্ব এবং তথ্যগুলা আপনার সামনে উপস্থাপন করার ব্যবস্থা করতেছি। ইসলামী ছাত্র শিবিরকে মূল্যায়নের এটা একটা দিক, বুঝতে পারছেন? যাই হোক, শুক্রবার তো সময় কম, ইতিমধ্যে 12:03 বেজে গেছে। তো যে বিষয়গুলো বললাম, আপনারা ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র আপনারা পরিচিত হচ্ছে কি 5 আগস্টের পরে শিবির ওপেন কাজ করে, শিবির রাস্তাঘাটে মিছিল করে, শিবিরের বড় বড় প্রোগ্রাম হয়, মিডিয়ায় আসতেছে, মিডিয়া ব্যাপকভাবে শিবিরকে কভারেজ দিতেছে। এই বিষয়গুলোর উপর শিবিরকে হয়তো মূল্যায়ন করতেছেন যে এটা একটা রাজনৈতিক দল, এটা আগামী দিনে বাংলাদেশের পাওয়ার বা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে, দেশ পরিচালনা করবে। হ্যাঁ, শুধুমাত্র মনে হয় এটা একটা দিক না, শিবিরের এটা একটা দিক। শিবিরের আগে যে আলোচনাগুলো হয়েছে আমি করেছি, সেগুলোও কি শিবিরের একটা দিক। এখন বলতে পারেন যে শিবির এই ধর্মীয় সংগঠন হয়েও, শিবির এই কোরআন হাদিসের কথা বলেও তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্গ্রীব কেন, এত পাগল কেন? হ্যাঁ, বা শিবির রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না, শিবির একটা শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় যারা কিনা কি জমিনে আদল
ইহসান ইনসাফ প্রতিষ্ঠা করবে। শিবির এমন একটা শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিস্থাপন করতে চায় যারা মানুষের মাঝে কি ন্যায় এবং ইনসাফ কি কায়েম করবে, ন্যায় এবং ইনসাফ কি প্রতিষ্ঠা করবে। এটা শিবিরের কাজ না, এটা একজন মুসলিম হিসেবে কি আপনারও কাজ, একজন মুসলিম হিসেবে কি আমারও কাজ। ইসলামকে আমরা শুধুমাত্র জেনে বুঝে আসছি কি ইসলামকে কি কি শান্তি, ইসলাম মানে কি শান্তি, শান্তির জন্ম। ইসলাম শান্তি ওই অর্থে, তার আগের যে অর্থে ইসলামটা সেটা হচ্ছে ইসলাম মানে কি আত্মসমর্পণকারী, আল্লাহর উপর কি প্রকৃতভাবে কি সারেন্ডারকারী। যে ব্যক্তি ইসলামের উপর পূর্ণ অনর অটল আস্থার সহিত আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে, তার জন্য ইসলাম কি শান্তি, তার জন্য কি ইসলাম শান্তি, অন্যথায় কি ইসলাম শান্তি হবে না। যেই ব্যক্তি ইসলামের উপর অনর অটল আস্থাশীল না, তার জন্য কি শুধুমাত্র মুখের বলাই কি ইসলাম শান্তি হবে না। সম্মানিত ভাইয়েরা, তো আমরা যে বিষয়টা চাচ্ছি, আমরা চাচ্ছি বাংলাদেশে এমন একটি ছাত্র সমাজ প্রতিষ্ঠা করার জন্য যেই ছাত্র সমাজের মাধ্যমে এই দেশ, এই সমাজ, এই জাতি উপকৃত হবে। কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ রাসূল এবং সুন্নাত প্রতিষ্ঠার মাধ্যমে, ইসলামী জীবন বিধান মানব জীবনের প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি ছাত্র সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, ইসলামী ছাত্র শিবির বিনির্মাণ করতে চাই, যাদের মাধ্যমে কি গোটা সমাজ কি উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। দায়িত্বটা কি? আমরা কি একজন মুসলিম হিসেবে আল্লাহর প্রত্যেকটা ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে কি মানবো, আমল করবো। পাশাপাশি কি আমার যে ভাইটা, আমার পাশের বাড়ির যে ভাইটা বিপদগামী হয়ে যাচ্ছে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছে, সেই বিপদগামী ভাইটাকে আল্লাহর বিধানের মধ্যে নিয়ে এসে তাকেও কি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি একজন খালিস একনিষ্ঠ মুমিন বান্দা হিসেবে উপস্থাপন করবে। ইসলামী ছাত্র শিবির সেই দায়িত্বটা নিজের মনে করে কি করে দিচ্ছে। আজকে আপনারা এই যে এখানে আসছেন, আপনারা কি আপনাদের বুকের উপর হাত দিয়ে আস্থার সহিত বলতে পারবেন যে আমার বয়স এখন 16 হয়েছে, 20 হয়েছে, 25 হয়েছে, এই 16 বছর, 20 বছর, 25 বছর বয়সে আপনার বাবা মা এখন পর্যন্ত আপনার কাছে কি কি প্রত্যাশা করে? মাঝে মধ্যে বলে আপনার কাছে যে বাবা ভালো করে পড়াশোনা করো, দেখো ওই বাড়ির ছেলেটা ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি পাইছে, তার বাবা মার সুনাম মর্যাদা সমুন্নত করছে, তুমিও ঠিক এরকম হবে, ভালো করে পড়াশোনা করো। এই যে বিষয়গুলো জাস্ট বাবা মা এতটুকুই বলে, কিন্তু সেই ছেলেকে পড়াশোনার জন্য বাহিরে পাঠায়া, গাজীপুরে, ঢাকা, বিভিন্ন কলেজ ভার্সিটিতে পাঠায়া, বাবা মা কি এতটুকু পর্যন্তই কি ক্ষান্ত। তারপরে হয়তো আপনার সামনে কি পয়সা ডালে, কি করে টাকা পয়সা খরচ করে, কিন্তু এর বাহিরে বাবা মারা অনেক সময় কি ইচ্ছা সত্ত্বেও কি খোঁজ নেওয়ার সুযোগ সামর্থ্য কি হয় না। সেই ছেলেটা তার বাবার পকেট থেকে টাকা নিয়ে ভার্সিটির হলে থেকে সে কি রাতের বেলায় পড়াশোনার টেবিলে করতেছে, নাকি না অন্য একটা মেয়ে নিয়ে কোনো একটা রিসোর্টে যায় রাত্রি যাপন করতেছে, এই খবরটা কিন্তু বাবা মার নলেজে অনেক সময় কি থাকে না। সেই সুযোগটা অনেক সময় কি বাবা মার হয় না। সেই ভার্সিটির হলের ছাত্রটাকে বাবা মার যে দায়িত্ব, সেই দায়িত্ব একজন শিবিরের দায়িত্ব ছিল নিজের কাঁধে নিয়ে। সেই ছেলেটা যখন একটা মেয়ে নিয়ে রিসোর্টে রওনা হয়েছে, সেখান থেকে তার হাত ধরে ফিরে নিয়ে এসে টেবিলে বসায় কোরআন এবং হাদিসের কাছে বসায়, বইয়ের সাথে বসায়, তার সিলেবাস, তার জীবনের আসল পথের সাথে পরিচালনা করার সুযোগ করে দিচ্ছে কি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল। শিবিরকে আপনারা এই জায়গা দিয়ে কি মূল্যায়ন করতে পারেন। তার মানে কি শিবির যে দায়িত্ব বাবা মা করতে অক্ষম, বা বাবা মা যে জায়গায় সুযোগ নাই, অপারগতা, সেই জায়গায় কি ছাত্র শিবিরের দায়িত্বশীলরা এই দায়িত্বটুকু কি পালন করেছে, এটা বিশ্বাস করবেন। ঠিক আছে, এটা কি আমাদের প্র্যাকটিক্যালি দেখা, আমরা এভাবেই কি বড় হয়েছি, নতুবা কি আমরা এভাবে কি আসার সুযোগ ছিল না যে সমাজ বর্তমানে প্রতিষ্ঠিত সেই সমাজের থেকে। সম্মানিত ভাইরা, আরেকটা বিষয়, সর্বশেষ বিষয় হচ্ছে ইসলামী ছাত্র শিবির হচ্ছে আপনার ওই যেটা বললাম আর কি, যে সমাজের প্রত্যেকটা ছোট এমন একটি ছাত্র সমাজ কায়েম করতে চাই, দাওয়াতের মাধ্যমে এমন একটি ছাত্র সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেই ছাত্র সমাজের মাধ্যমে কি গোটা দেশ এবং জাতি কি উপকৃত হবে। আমাদের আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি, জমিনে যেহেতু আমরা মুসলিম, আমাদের জীবনটা কি ভাই একটু খেয়াল করে দিকে আমি শেষ করে দেব। আমাদের জীবনটা কি, আমরা মুসলিম হিসেবে কি আমাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে এসেছি। কোরআনে আয়াত আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থাৎ কি জান্নাতের বিনিময়ে আমরা কি আল্লাহর কাছে কি আমাদের জীবনকে কি বিক্রি করে দিয়ে এসেছি। কাজে যেই জীবন আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে এসেছি,
হ্যাঁ, নর্মালি কোনো একটা জিনিস বিক্রি করে দেওয়ার পর বিক্রেতার হাতে কি এটা কোনো কর্তৃত্ব থাকে? থাকে না। এটা কি ক্রেতা, যিনি ক্রেতা তার হয়ে যায়। যেহেতু আমাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়া, কাজে আমাদের এই জীবনের সামগ্রিক মেনটেন্যান্সের এবং কি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। আমরা যদি এখন যে জীবনটা আমাদের হাতে আছে এটা কি আমাদের উপর কি আমানত, আমরা যদি এই আমানতের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে আল্লাহর কাছে উপস্থাপন হতে পারি, তাহলে আমরা হয়তো কিয়ামতের মধ্যে নাকি পার পাবো, অন্যথায় কি পার পাওয়ার কোনো সুযোগ নাই। তো সেহেতু আল্লাহর দেয়া জীবন নিয়ে আমরা দুনিয়াতে চলতেছি। এখন হচ্ছে আল্লাহর বিধান যদি দুনিয়াতে প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অংশ না নেই, দুনিয়াতে যদি আমরা আল্লাহর বিধানের আলোকে ইনসাফ প্রতিষ্ঠা না করে যাই, আল্লাহর বিধানের আলোকে দুনিয়াতে যদি আমরা জুলুমের বা তাগুতের অনুসরণ দাসত্ব করে যাই, তাহলে কিন্তু কি আল্লাহর কাছ থেকেও কি আমরা ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামী ছাত্র শিবির চাই কি যে সমস্ত ছাত্ররা ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত। আপনারা কি প্রস্তুত না? আপনারা কি চান না যে ইসলাম বিজয় হোক? এবং ইসলাম বিজয় করায় অন্য যে সকল তন্ত্র মন্ত্র পদ পদ্ধতি আছে, এই প্রিয় ভাইরা এদিকে একটু শেষ করে দিচ্ছি, পিছনে এই মাঝখানের ভাই এদিকে শেষ করে দেব। হ্যাঁ, পৃথিবীতে যতগুলা মতবাদ প্রতিষ্ঠিত রয়েছে, প্রত্যেকটা মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করা একজন মুমিনের দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্ব কোরআনের সূরা সফে বলে গিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তাআলা কি দ্বীনে হক দিয়েছেন, সত্য দিন দিয়ে কি দুনিয়াতে ইসলাম পাঠিয়েছেন। এখন আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে কি ইসলামকে অন্য দিনের উপর কি বিজয়ী করা। আর ইসলামী ছাত্র শিবির সেই সমস্ত ছাত্রদেরকে সংগঠিত করার কাজ করতেছে, যে সমস্ত ছাত্ররা ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করতে চায়। হ্যাঁ, আমি মুখে বলতেছি যে হ্যাঁ ইসলামী বিধান প্রতিষ্ঠা হোক, সেই সমস্ত ছাত্রদেরকে সংগঠিত করে তাদেরকে কি আরো বেশি মোটিভেশন, আরো বেশি স্কিলড, আরো বেশি ডেভেলপ করে কি একটা কি শক্তিশালী সংগঠিত রূপ হিসেবে প্রতিষ্ঠা করে এদেশে কি ইসলামের পতাকা বা ইসলামের বিজয়ী পতাকা আমরা কি উড্ডীন করতে চাই। মূলত কি এই জন্যই কি ইসলামী ছাত্র শিবিরের সামগ্রিক কর্মতৎপরতা কাজ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই জন্য কি শিবিরই করতে হবে না অন্য কিছু করলে হবে না? হ্যাঁ, আপনি অন্য কিছু পারেন। আপনি যদি মনে করেন যে শিবিরের চাইতে আরো বেস্ট, আরো ভালো কোনো সংগঠন আছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আপনি সেটাতে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই বা আপত্তি থাকার কথাও না। এখন কথা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আপনাকে যে দায়িত্ব নিয়ে আপনার ব্যক্তিত্ব গঠন, হ্যাঁ আপনাকে একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ার দায়িত্ব নিয়েছে। আপনার এখানে যারা আছেন সবাই ইতিমধ্যে একটা রুটিন বা একটা ব্যক্তিগত প্রতিবেদন পেয়েছেন, তাই না? পাওয়ার কথা, পেয়েছেন কিনা? পাওয়ার কথা। এটা নিয়মিত মেনটেন করেন কিনা? হয়তো অনেকেই করেন, অনেকেই করেন না, বা অনেকেই করবেন মনস্থির করছেন, এরকম পর্যায়ে আছে। এই যে রুটিন, এই যে দৈনিক একটা সিস্টেম চলা, এই সিস্টেম বা এই রুটিন যদি কেউ মেনটেন করেন, আমার অবশ্যই বিশ্বাস, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস এবং প্রমাণিত এটা যে এই ভাইটা অন্তত কি খারাপ হওয়ার সুযোগ নাই, যে ভাইটা কি অন্তত এই রিপোর্টটা নিয়মিত মেনটেন করেন। কাজেই ইসলামী ছাত্র শিবিরকে আপনি বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করতে পারেন, যে বিষয়গুলি আমার এতক্ষণ আলোচনায় আসলো সেই দিক থেকে মূল্যায়ন করতে পারেন। আগামী দিনে আপনাদের সামনে সুযোগ হলে আরো বিভিন্ন কথা বা বিভিন্ন পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করবো। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আজকে মেহমানদের কাছ থেকে যেই আলোচনাগুলো শুনেছেন, সেই আলোচনাগুলিকে অন্তত আগামী 1 মাস বা 2 মাস আপনারা আপনাদের লাইফে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপট বা সুযোগ সামর্থ্যের আলোকে বাস্তবায়ন করে যাবেন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। তবে আজকে আমাদের প্রোগ্রাম সার্থক এবং সফল হতে সর্বোপরি কথা হচ্ছে নিজেকে আল্লাহর কাছে কিভাবে একনিষ্ঠ খালিস ইমানদার মুত্তাকি এবং পরহেজগার মানুষ হিসেবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টা অনবরত এবং হায়াতের শেষ পর্যন্ত করে যাবেন, সেই আহ্বান আমাদের পক্ষ থেকে থাকলো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।